একটা জিনিস হইল গিয়া আমরা আতাউর রহমান সাহেব এই যে 12 ইয়ার্সর যে লং রেসিডেন্স যেটা বুঝছেন নি? এই লং রেসিডেন্সগুলা কিন্তু অনেক সময় আপনার তারা ভেরিয়াস এজেন্সি থাকি মনে করো আমরা জিপির গেছ থাকি রেকর্ড দেই, আমরা পুলিশের গেছ থাকি রেকর্ড দেই, আমরা মনে করো ভেরিয়াস অর্গানাইজেশন থাকি রেকর্ড দেই। তখন হয় কিতা যে এই 12 বিশেষ করে পার্টিকুলারলি 12 মান্থসর যে ডকুমেন্টসগুলা তারা কিন্তু ভেরিফিকেশন করে বিভিন্ন অথরাইজেশন অথরিটির কাছ থেকে। পার্টিকুলারলি আপনার ফ্রম মাই এক্সপিরিয়েন্স তারা ন্যাশনাল সিকিউরিটি রিজনে, কারণ আপনি কিন্তু ইউ আর নট আন্ডার দ্য রাডার লাস্ট 20 ইয়ার্স কিতা আকাম কুকাম করছেন কেউ তো জানে না। হয়তো আপনি ভালো মানুষ, হয়তো আপনি বাদ মানুষ। সো আপনার ফিঙ্গারপ্রিন্ট ন্যাশনাল ডাটাবেস থেকে ফিঙ্গারপ্রিন্ট দেখে। দ্যাটস ওয়াই দিস কেস ফার্স্ট অ্যাপ্লিকেশন কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে 16 মাস 18 মাস। এটা তো আমার সিমিলার পিএল এর সবগুলা ওই ধরনের প্রাইভেট লাইফের উপরে, কারণ এর আগেরগুলা তো একটা সিস্টেমের ভিতর থাকে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন আছে, যার ধরুন এগুলা তারা ফট করে হল দিতে পারে, তাদের সার্চ ইঞ্জিনে কালেক্ট হল দিতে পারে, যার কোনো রেকর্ডও নাই গত 20 বছর। হ্যাঁ, যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে বা থাকে তখন বা ফিঙ্গারপ্রিন্ট প্রিভিয়াস থাকে তাহলে অনেক সময় কুইকও হয়। কিন্তু পিএল মানে এখন যে প্রাইভেট লাইফটা এখন কিন্তু 276 AD এগুলা ডিলিট হয়েছে, ইমিগ্রেশন রুল সম্পূর্ণ আনিয়া ঢুকাই দিছে। এটা অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ অ্যাপেন্ডিক্স পিএল যেটা অ্যাপেন্ডিক্স পিএল দেখা যায় এটা ইট উইল টেক টাইম, নাম্বার 1। আচ্ছা, ইটিএ নিয়ে যে আলোচনাতে আসলাম, ইদানিং প্রায় ফোন আসে আমরা কাছে আর কি, লোকজনে ফোন করে যে ভাই ইটিএ কিতা। তো এটা আমরা ক্লিয়ার করতাম চাইলাম এই কমিউনিটির কাছে, ইটিএ নাথিং ওয়ারিড, আপনি এখানে ওয়ারি হওয়ার কোনো কিছু নাই। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ফর আমেরিকান সিটিজেন, কানাডিয়ান সিটিজেন, নিউজিল্যান্ডের সিটিজেন, সাউথ আফ্রিকার সিটিজেন, অস্ট্রেলিয়ান সিটিজেন, যারা ওই যে নন ভিসা ন্যাশনাল, আমি ক্লিয়ার 46 কান্ট্রির একটা হিসাব আছে না, যে নন ভিসা ন্যাশনাল দে ক্যান কাম এনি টাইম উইদাউট ভিসা, এটা আছে না একটা নন ভিসা। ও এদের বেলা তারা এখন যেহেতু সবার বেলা ইলেকট্রনিক, ওই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বিফোর দে কাম 16 পাউন্ড ফি, তাদের বেলা এটা প্রযোজ্য। কাজে এটাই আমরা যারা বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা আইব তাদের বেলা ওইটা ইটিএটা প্রযোজ্য। কিন্তু আমরা যারা নন ইউরোপিয়ান ইউনিয়নের বিস্তর যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজর যারা ভিসা ন্যাশনাল, তারা তো অলরেডি যে বা যারা আছে এখন তো ভিজিট ভিসার অ্যাপ্লাই, এখন ভিজিট ভিসার অ্যাপ্লাই করলেও ই ভিসা দেয়। ইভেন রাইট অফ এবোর্ডও তারা এখন ই ভিসা স্টার্ট করে দিছে 25 ফেব্রুয়ারি থেকে। কত বুঝছেন নি? কাজেই এটা নিয়ে অযথা টেনশন করার দরকার নাই। ইয়েস, একজন যদি সামহাও ভিসা ন্যাশনালের বাড়া নন ভিসা ন্যাশনাল হয়ে 46 কান্ট্রিতে একটা অ্যাপেন্ডিক্স লিস্ট আছে, হোম অফিস ওয়েবসাইটে গেলে দেখা যায়। ওই সমস্ত দেশ থেকে আইতে যারা ভিসা লাগে না, ওই তারা এখন ওই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনটা করিয়া 16 পাউন্ড লাগে তাইতে আইতা। ও ওইসে নাথিং টু ডু উইথ এনিথিং ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আইরিশ পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি মানে ইনডিফিনিট লিভ টু রিমেইন লইয়া আসুন বা যে কোনো ওয়ার্ক পারমিটে আসুন, এরা এটা নিয়ে মাথা গামানির কোনো দরকার নাই। ফ্যান্টাস্টিক। আর একটা জিনিস আমি আপনার লগে শেয়ার করতাম চাইলাম, যেটা এটা আমরা বাস্কেটের মাঝে আছে শুরুতে আমি কইছি যে ইদানিং খুব রিসেন্টলি হোম অফিসে কইছে যে মাইগ্রেশন, নেট মাইগ্রেশন, তারা যে স্ট্যাটিস্টিক্স ছিল এই স্ট্যাটিস্টিক্স থেকে 70% ড্রপ হয়ে গেছে। 70% ইজ এ হিউজ। 70% হিউজ ওইটা না খেয়াল লাগে। আপনি দেখো 29,000 এখন সবারই তো একই অবস্থা। আমরা ইস্ট লন্ডনের যে খবর, আমরা যেটা পূর্বাঞ্চলীয় লন্ডনের যে খবর, মোটামুটি আমরা তো একটা সার্কেল আছে না, সবাই তো আমরা একটা যোগাযোগ আছে, সবাই কীরকম করে কয়টা অ্যাপ্লিকেশন হয় বৎসর, কারণ 29,000 নট এ ম্যাটার অফ জোক। আপনি 29,000-এর না ইনকাম করতে পারলে তো আপনার, আর এখন দেখো ম্যারেজের তো দেশটা কি তখন বিয়া তো কমে গেছে কি, খুবই রেয়ার। নতুন যে 70% এই যে ড্রপ করা একটা কারণ হয়েছে গিয়া, একটা কারণ আমি ক্লিয়ার হলে, কারণ গভর্নমেন্ট অলরেডি যেটা করার তারা ঘটাই দিচ্ছেন, অলরেডি ঘটে গেছে। চোর যখন ঘরে ঢুকিল আমি তখন চাঙ্গে উঠিলাম, দেখি চোরা কি করে। ওনাদের আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ঘটনা হয়েছে কি ঘটেছে তাই যেভাবে আনিয়া ঢুকাইছেন
এই যে এখন যে 10 কেয়ার বিষয় আর নো লঙ্গার তারা বার্তাকে আনতে রাইট রাইট এগুলা হলো গিয়া ঠাকুরগড়ের কেরে আমি কলা খাই না Yeah. এবং এদেরকে এখন ওই করার জন্য যে তানের যে কনসালটেশন যে কনসালটেশনে আর্লি মোশন যেটা আমরা হই পার্লামেন্টও এটা তো 2 লক্ষের উপরে আমি জানি যতদূর সিগনেচার হয়েছে 1 লক্ষ সিগনেচার হলে এটা তো আর্লি মোশন আনতে হয় Yeah. তো যাই হোক কনসালটেশন তো 12 ফেব্রুয়ারি বন্ধ হয়েছে এটা এখনো আইন আসে নাই যে একজন কলার আজকে ফোন করছিলেন আমাদের ওই যে সেকেন্ড ইয়েতে মনে হয় ওই সময় উনারা আমরা বলছি না যে নাথিং টু ওয়ারি অ্যাবাউট যারা এখানে আসেন ফ্যামিলি মাইগ্রেশনের হ্যাঁ ওয়ার্ক পারমিটে যারা আছেন এখন ওয়ার্ক পারমিটেও তারা চাচ্ছে কি 2024 থেকে 2029-এর ভিতরে তাদের ওই যে 5 বছরই ওয়ার্ক পারমিটের ইয়েতে যারা আসছেন তারা তো তাদের যে 26,000 28,000 29,000 ওই যে ইয়েগুলার স্কেল যে বেতনে যারা আসছে এরা কিন্তু বাইলো 5 ইয়ার্স বাদে এরা মানে B1 এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করে এরা কিন্তু ইনডিফিনিটলি পেয়ে যাবে ও এদেরকে যাতে একটু স্লো মোশন অর্থাৎ মোটরওয়েতে আপনি 80-90 মারতেছেন বা 70 মারতেছেন যেটা লিগালি 70 তো মারা যায় কিন্তু আপনাকে স্লো ডাউন করে দেওয়া হলো অর্থাৎ এই নেট মাইগ্রেশনটাকে অটোমেটিক তারা চাচ্ছে 5 থেকে 10 এবং কোনো কোনো ক্ষেত্রে 15 এবং অ্যাসাইলেমে তারা ডাইরেক্ট এখন ওই যে ডেনমার্কে গিয়ে আমাদের শাবানা মাহমুদ যে ভিজিট করে ডেনমার্কের যে আইডিয়াটা আনছেন ওই যে 20 ইয়ার্স অ্যাসাইলেমের এবং অ্যাক্টিভ রিভিউ তো আমরা বেশ আগ থেকে বলতেছি অ্যাক্টিভ রিভিউ সব সময় ছিল কিন্তু উনারা এখন ওই যে চুর গেলে বুদ্ধিবারে এখন উনারা মানে 12টা বাজাইয়া এখন বলতেছেন যে আমরা নেট মাইগ্রেশন কমাই ফেলতেছি নেট মাইগ্রেশন এটা কিন্তু যেহেতু ইলেকশন ওইটাও কিন্তু একটা টার্ম কার্ড কথাটা বুঝতেছি নেট মাইগ্রেশন তো এইখানে যে স্ট্যাটিস্টিক্স উপর যে বেস করে আমি আপনার সাথে অ্যাড করতেছি এখন বলা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা কিন্তু এখন অহরহ রিজেক্টেড হচ্ছে আগের মতো কিন্তু এখন আর হচ্ছে না ইন্টারভিউ তো 12টা তো বাজাই দিছে ভাই না ইন্টারভিউ স্টার্টিং হয়ে গেছে ইন্টারভিউ তো আগে কি 57 শুনেন তাহলে দর্শকের উদ্দেশ্যে বলেন তাহলে 57 আসলো না পুরো প্যারাগ্রাফ 57 পুরানো 57 whether you have the intention to follow such a course whether you have the ability to follow the such a course এই সমস্ত জিনিসগুলা এই তো ওই যে সরি আছে একটা ল্যাঙ্গুয়েজ আছে গাদায় পানি খায় গুলা হইরা ওটা